ফিরে এলাম বিরতির পর। বেশ খানিকক্ষণ ক্লাস হয়ে গিয়েছে। স্যার গৌতম আড্ডি রয়েছেন আমাদের সঙ্গে। আজ চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাসে জিওগ্রাফি পড়াচ্ছেন। স্যার, আমরা সরাসরি আবারও ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা আবার ফিরে এলাম। যেটা তোমাদের লাস্ট আমি ডিসকাস করছিলাম ওয়েস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার নিয়ে, এবং লাস্ট তোমাদের আমি কনসিকুয়েন্ট এবং অবসিকুয়েন্ট স্ট্রিমের মধ্যে ডিফারেন্সটা তোমাদের বলেছিলাম। নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার। অর্থাৎ ইস্ট ফ্লোয়িং পেনিনসুলার রিভার মানে ইস্টের দিকে ফ্লো করছে, অর্থাৎ কোথায় গিয়ে পড়ছে? এই রিভারগুলো পড়ছে আমার বে অফ বেঙ্গলে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলবো, পেনিনসুলার এই কথাটা আমি অনেকক্ষণ ধরে ইউজ করছি, বাট পেনিনসুলার কথাটার মানে কি? এই পেনিনসুলার কথাটার মানে হচ্ছে যখন আমার তিন দিকে ওয়াটার বডিজ থাকবে। যখন আমরা জানি এদিকে কি রয়েছে, আরাবিয়ান সি রয়েছে, নিচে ইন্ডিয়ান ওশান, এদিকে বে অফ বেঙ্গল। তাহলে এদিকে ওয়াটার, এদিকে ওয়াটার, এদিকে ওয়াটার, তাহলে তিন দিকে ওয়াটার রয়েছে, মাঝখানে ল্যান্ড, সেটাকে বলা হচ্ছে আমার পেনিনসুলার। ঠিক আছে। তো আমি এগুলো দেখো ইরেজ করে দিচ্ছি, ডাব্লুগুলো। আচ্ছা, তো যেটা আমি তোমাদের বলছিলাম যে দেখো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রত্যেকেই কিন্তু ওয়েস্টার্ন ঘাট থেকে কিন্তু উৎপন্ন হয়ে তোমার বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। আরেকটা দেখো, এই ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হয়েছে মান্দবী রিভার, জুয়ারি রিভার, আবার এদিকে তোমার আরেকটা রিভার খুব ইম্পর্টেন্ট পেরিয়ার রিভার রয়েছে, মূলত তোমার শিবাগিরি হিল থেকে উৎপন্ন হয়েছে। শিবাগিরি হিল থেকে উৎপন্ন হয়ে, যেটা তামিলনাড়ু কেরালার বর্ডারে হচ্ছে সেই শিবাগিরি হিল। সেই শিবাগিরি হিল থেকে উৎপন্ন হয়ে আমার মূলত কেরালার উপর দিয়ে প্রবাহিত হয়ে আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে। ঠিক আছে। তো এই যে পেরিয়ার রিভার, সেটা মূলত কেরালার মেইন রিভার বা কেরালার লাইফলাইন বলা হয়। ঠিক আছে, এই পেরিয়ার রিভারকে, যার উপর দুটো খুব ইম্পর্ট্যান্ট ড্যাম রয়েছে, মুল্লা পেরিয়ার ড্যাম এবং ইদ্দুকি ড্যাম রয়েছে কেরালাতে, এবং পেরিয়ার রিভার ডিসপুটও রয়েছে কেরালা তামিলনাড়ুর মধ্যে। ঠিক আছে। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়েস্টার্ন ঘাট, এই ওয়েস্টার্ন ঘাট কিন্তু অ্যাজ আ ওয়াটারশেড হিসেবে কাজ করছে। তাহলে ওয়াটারশেড মানে হচ্ছে যখন একটা উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে কী করে না, পৃথক করে, তখন সেটাকে বলা হয় ওয়াটারশেড। দেখো একটা দিকের রিভারগুলো ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হয়ে ইস্টের দিকে ফ্লো করছে, আরেকটা দিকের রিভারগুলো ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হয়ে ওয়েস্টের দিকে ফ্লো করেছে। ঠিক আছে। তাহলে কী করলো না, ওয়েস্টার্ন ঘাটটা নদী ব্যবস্থাগুলোকে কী করলো না, পৃথক করে দিল। তাই সেটাকে বলা হচ্ছে তোমার ওয়াটারশেড, বা যেটাকে আমরা বাংলায় পড়েছি জলবিভাজিকা। তাহলে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে কী করে না, পৃথক করে, তাকে বলা হয় ওয়াটারশেড। তাহলে শুধুমাত্র তুমি বলবে স্যার যে শুধুমাত্র কি ওয়েস্টার্ন ঘাট অ্যাজ আ ওয়াটারশেড হিসেবে কাজ করে? একেবারেই নয়। ওয়েস্টার্ন ঘাট ছাড়াও রয়েছে তোমার বিন্ধ্য পর্বত বা সাতপুরা, বা ধরো তোমার হিমালয়ান রেঞ্জ, প্রত্যেকেই কিন্তু অ্যাজ আ ওয়াটারশেড হিসেবে কাজ করে। তো ফার্স্ট তোমাদের যেটা আমি বলবো সেটা হচ্ছে গোদাবরী রিভার। তো এই গোদাবরী রিভারটা মূলত কিন্তু তোমার মহারাষ্ট্রার ত্রিম্বক প্লেটো থেকে উৎপন্ন হয়েছে, নাসিকের কাছে। সেই ত্রিম্বক প্লেটো থেকে উৎপন্ন হয়ে মূলত মহারাষ্ট্রার উপর দিয়ে প্রবাহিত হয়ে তেলেঙ্গানা হয়ে ছত্তিশগড় বর্ডারকে টাচ করে অন্ধ্রপ্রদেশে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। ঠিক আছে। এবং এই গোদাবরী রিভারটা কিন্তু 4টে স্টেটকে তাহলে কভার করলো। কি কি না, মহারাষ্ট্র, তারপর হচ্ছে তেলেঙ্গানা, ছত্তিশগড় বর্ডারকে টাচ করে অন্ধ্রপ্রদেশে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। এবং এই গোদাবরী রিভারকে মূলত কিন্তু ওল্ড গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়। ঠিক আছে। এবং 2018 মেন্সের কোশ্চেন, যে লার্জেস্ট রিভার বেসিন অফ সাউথ ইন্ডিয়ার লার্জেস্ট রিভার বেসিন কার? সেটা হচ্ছে গোদাবরী। এবং সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন ইন পেনিনসুলার ইন্ডিয়া, সেটা হচ্ছে আমার কৃষ্ণা। তাহলে যদি বলে যে লার্জেস্ট রিভার বেসিন অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার তোমার হবে গঙ্গা। তাই লার্জেস্ট রিভার বেসিন অফ ইন্ডিয়া হচ্ছে গঙ্গা, বাট লার্জেস্ট রিভার বেসিন অফ সাউথ ইন্ডিয়া হচ্ছে তোমার গোদাবরী, এবং সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন অফ সাউথ ইন্ডিয়া সেটা হচ্ছে আমার কৃষ্ণা। ঠিক আছে। তাহলে এই গোদাবরী রিভারের উপর যে ড্যামগুলো রয়েছে সেই ড্যামগুলো একটু ভালো করে দেখবে। যেমন ধরো পোল্লাভারাম ড্যাম অন্ধ্রপ্রদেশে আছে, জায়াকওয়াদি বা পৈঠান ড্যাম মহারাষ্ট্রতে, শ্রীরাম সাগর ড্যাম বা যেটাকে পুছাম্পার ড্যাম বলা হয়, ঠিক আছে, তেলেঙ্গানাতে রয়েছে। তো ড্যামগুলো কিন্তু একসাথে ভালো করে পড়ে নেবে। এবং এই বছরের প্রিলি কোশ্চেন, 19 সালের প্রিলি কোশ্চেন, মানে পরপর 2 বছর প্রিলিতে এসছে, এই গোদাবরী এবং কৃষ্ণা রিভারের মাঝখানে যে লেকটা রয়েছে সেই লেকটার নাম হচ্ছে তোমার কোলেরু লেক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো কোলেরু লেকটা রয়েছে কিন্তু মূলত গোদাবরী এবং কৃষ্ণা রিভারের মাঝখানে, ঠিক আছে, এটা ফ্রেশ ওয়াটার লেক। এবং গোদাবরী রিভারের যদি আমরা ট্রিবিউটারি সিস্টেমটা একটু তোমাদের দেখাই, আমি একটু তাহলে ইরেজ করছি, ঠিক আছে। এবার এক এক করে যদি আমি একটু ট্রিবিউটারি সিস্টেমগুলো তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে। গোদাবরী ট্রিবিউটারি সিস্টেমটা একটু মজার আছে, তাই গোদাবরীটা আমি আগে দেখাচ্ছি। দেখো গোদাবরী রিভারটা ফ্লো করছে, এইটা হচ্ছে মঞ্জিরা। তাহলে আগের দিন বলেছিলাম রাইট ব্যাঙ্ক লেফট ব্যাঙ্ক কী করে বুঝবো। মঞ্জিরা হচ্ছে গোদাবরীর লার্জেস্ট লংগেস্ট ট্রিবিউটারি, ঠিক আছে। তাহলে গোদাবরীর লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে মঞ্জিরা। লার্জেস্ট ট্রিবিউটারির ক্ষেত্রে একটু মজার জিনিস আছে, দেখো ভালো করে খেয়াল করবে। গোদাবরীর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলোর মধ্যে প্রথম যে ট্রিবিউটারিটা সেটা হচ্ছে আমার পেনগঙ্গা। পেনগঙ্গা ভালো করে দেখবে, পেনগঙ্গার সাথে প্রথম যে রিভারটা এসে মার্চ হলো সেটা হচ্ছে ওয়ার্ধা। তাহলে ওয়ার্ধা রিভারটা মার্চ হলো কার সঙ্গে? পেনগঙ্গার সঙ্গে। যেই মার্চ হলো, মার্চ হওয়ার পর প্রবাহিত হচ্ছে কী নামে প্রবাহিত হচ্ছে? ওয়ার্ধা নামে প্রবাহিত হচ্ছে। এরপর দেখো ওয়ার্ধার সঙ্গে এসে মার্চ হলো ওয়েনগঙ্গা, ঠিক আছে। প্রত্যেকেই কিন্তু লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, কার না? গোদাবরীর। ভালো করে দেখো, তাহলে পেনগঙ্গার সঙ্গে মার্চ হলো ওয়ার্ধা, ওয়ার্ধা নামে প্রবাহিত হচ্ছে, ওয়ার্ধার সঙ্গে মার্চ হলো ওয়েনগঙ্গা। তাহলে ওয়ার্ধার সঙ্গে মার্চ হলো ওয়েনগঙ্গা, যেই মার্চ হলো, মার্চ হওয়ার পর কী নামে প্রবাহিত হচ্ছে? প্রাণহিতা। তাহলে প্রাণহিতা কোন দুটো নদীর কনফ্লুয়েন্সে তৈরি হয়েছে? ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা। তাহলে ভালো করে ক্লিয়ার হয়ে গেল যে ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গার মিলিত প্রবাহে সৃষ্টি হলো প্রাণহিতা, যে প্রাণহিতাটা হচ্ছে গোদাবরীর লার্জেস্ট ট্রিবিউটারি, আর মঞ্জিরাটা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি, ঠিক আছে। তাহলে মঞ্জিরা হচ্ছে লংগেস্ট, প্রাণহিতা হচ্ছে লার্জেস্ট। এছাড়াও আরও অনেক ট্রিবিউটারি রয়েছে, যেমন ইন্দ্রাবতী রয়েছে, ঠিক আছে। এই ইন্দ্রাবতী রিভারের ওপর যে তোমার অনেক ওয়াটারফলস রয়েছে, ঠিক আছে। যেমন ধরো চিত্রকূট ফলস, যেটাকে নায়গ্রা অফ ইন্ডিয়া বলা হয়, ছত্তিশগড়ে আছে, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে আমার গোদাবরী ট্রিবিউটারি সিস্টেম। তাই ভালো করে বুঝে পড়বে যে প্রাণহিতাটা হচ্ছে দুটো নদীর কনফ্লুয়েন্সে তৈরি হয়েছে, একটা ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা, ঠিক আছে। তো আমি এটা ইরেজ করে দিচ্ছি। নেক্সট তোমাদের যেটা বলবো গোদাবরীর পরে সেটা হচ্ছে কৃষ্ণা রিভারটা মহাবলেশ্বর হিল থেকে উৎপন্ন হয়েছে। ওয়েস্টার্ন ঘাটের মহাবলেশ্বর হিল মহারাষ্ট্রতে রয়েছে, সেখান থেকে উৎপন্ন হয়ে কর্ণাটকা হয়ে তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশে মূলত তোমার গিয়ে পড়েছে, ঠিক আছে। এবং এই কৃষ্ণা একটু আগে তোমাদের বললাম সেকেন্ড লার্জেস্ট রিভার বেসিন অফ পেনিনসুলার ইন্ডিয়া। কৃষ্ণার যে ট্রিবিউটারিগুলো রয়েছে সেই কৃষ্ণার ট্রিবিউটারিগুলো যদি আমরা দেখি, ভীমা আছে, মুসি আছে, ঠিক আছে। এটা মুসি রিভার, এটা ভীমাটা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি কৃষ্ণার, এটা কৃষ্ণা রিভার দেখাচ্ছি। আর এদিকে রয়েছে কয়না, অনেকগুলো আছে, ঘাটপ্রভা, মালপ্রভা। আর একটা খুব ইম্পর্টেন্ট ট্রিবিউটারি রয়েছে, সেটা হচ্ছে তুঙ্গ। দেখো ভালো করে, এটা ভদ্রা, BHADRA, অর্থাৎ তুঙ্গ আর ভদ্রার রিভারের মিলিত প্রবাহ কী নামে পরিচিত? তুঙ্গভদ্রা নামে পরিচিত, ঠিক আছে। তাহলে তুঙ্গভদ্রা দুটো নদীর মিলিত প্রবাহ সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে তুঙ্গ, একটা হচ্ছে ভদ্রা। তো এইরকমভাবে যে নদীগুলো দুটো নদীর কনফ্লুয়েন্সে তৈরি হয়েছে সেই রকম একটা চার্ট করে রাখবে। আমি ক্লাসে প্রত্যেকটা তোমাদের বললাম, সাবরমতী থেকে শুরু করে, তুঙ্গভদ্রা থেকে শুরু করে, চন্দ্রভাগা থেকে শুরু করে, ঠিক আছে। তারপর ধরো রূপনারায়ণ, হলদি, প্রত্যেকটা এরকম যেগুলো দুটো নদীর কনফ্লুয়েন্সে তৈরি হয়েছে সেগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। এবং এই তুঙ্গভদ্রা হচ্ছে আমার কৃষ্ণার লার্জেস্ট ট্রিবিউটারি, আর ভীমা হচ্ছে লংগেস্ট ট্রিবিউটারি। তাহলে ভীমা হচ্ছে লংগেস্ট, তুঙ্গভদ্রা হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ধরো রয়েছে আমার কয়না, ঠিক আছে। তারপর রয়েছে ধরো ঘাটপ্রভা, তারপর রয়েছে তোমার মালপ্রভা। তো
তো এইগুলো প্রত্যেকটাই কিন্তু কয়না, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা প্রত্যেকটাই হচ্ছে তোমার কৃষ্ণার রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ভীমা, মুশি হচ্ছে আমার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, ঠিক আছে। তো এইটা আমরা কৃষ্ণা রিভার থেকে ভালো করে এগুলো দেখবে, এবং কৃষ্ণা রিভারের উপর যে ড্যামগুলো রয়েছে সেই ড্যামগুলো কিন্তু ভালো করে দেখবে, যেমন ধরো নাগার্জুন সাগর ড্যাম, আলমাট্টি ড্যাম, ঠিক আছে, এই দুটো ড্যাম কিন্তু খুব ভালো করে দেখবে। নেক্সট আমি যেটা বলবো কাবেরী রিভার। কাবেরী রিভারটা মূলত ব্রহ্মগিরি হিল থেকে উৎপন্ন হয়েছে, কর্ণাটকা ব্রহ্মগিরি হিল থেকে উৎপন্ন হয়ে তামিলনাড়ু কে তোমার ক্রস করে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে, এবং এই কাবেরী রিভারকে নিয়ে কর্ণাটকা তামিলনাড়ুর মধ্যে ডিসপুট রয়েছে, ঠিক আছে, আমরা জানি। তো এই কর্ণাটকার এই তোমার কাবেরী রিভারের উপর যে ড্যামগুলো রয়েছে সেই ড্যামগুলোর নাম একটু ভালো করে দেখবে, যেমন ধরো শিবসমুদ্রম ড্যাম বা ধরো মেথুর ড্যাম, ঠিক আছে, তামিলনাড়ুতে মেথুর ড্যাম রয়েছে, শিবসমুদ্রম ড্যাম কর্ণাটকাতে রয়েছে। তো এই ড্যামগুলোর নাম একটু ভালো করে তোমরা দেখবে। আরেকটা জিনিস নেক্সট যেটা আমি বলবো এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মহানদী। এই মহানদী রিভারটা কিন্তু মূলত উৎপন্ন হয়েছে অ্যাকচুয়ালি, ছোটোবেলা থেকে আমরা পড়েছি শিওওয়া হাইল্যান্ড। দেখো তোমাদের লিখেছি শিওওয়া হাইল্যান্ড, কিন্তু বিসিএসে আমাদের অনেক সময় এই শিওওয়া হাইল্যান্ডটা না দিয়ে দেয় অমরকণ্টক। তাই দুটোকেই অ্যাসা কিন্তু আমরা সোর্স হিসেবে পড়বো। কেন আমরা বললাম, দেখবে 15 মেন্সের কোশ্চেন কি 14 মেন্সের কোশ্চেন, খুব সম্ভবত 15তেই বলা হচ্ছে যে অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে, একটা ওয়েস্টের দিকে গেছে এবং একটা ইস্টের দিকে গেছে, কোন দুটো রিভার? দেখো এই অমরকণ্টক থেকে কিন্তু উৎপন্ন হলো, একটু আগে আমরা পড়েছি নর্মদা রিভার, সেই নর্মদা রিভারটা কিন্তু অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে যেটা ওয়েস্টের দিকে গেছে। আবার এই অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে মহানদী, মহানদী যেটা মূলত ইস্টের দিকে ফ্লো করছে। তাই এই কারণে কিন্তু মহানদীর সোর্সটা শিওওয়া হাইল্যান্ড এবং অমরকণ্টক দুটোকেই কিন্তু অ্যাজ আ কনসিডার করা হয়, ঠিক আছে। তাই এখানে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। যদি অনেক সময় কোশ্চেন আসে যে অমরকণ্টক থেকে উৎপন্ন হওয়া নদীগুলো কী কী, আরেকটা রিভারও আছে, তোমাদের গঙ্গা রিভার সময় পড়ানো বলেছিলাম, যেটা নর্থের দিকে ফ্লো করছে। কোন রিভার? সোন রিভার, অর্থাৎ সোন, মহানদী, নর্মদা, এই তিনটে রিভারই কিন্তু মূলত আমার অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে, এবং অপোজিট ডাইরেকশানে, প্রত্যেক একটা নর্থের দিকে যাচ্ছে, একটা ইস্টের দিকে যাচ্ছে, একটা ওয়েস্টের দিকে যাচ্ছে, এইভাবে ফ্লো করছে। কোশ্চেন আসে যে অমরকণ্টক বা মাইকাল হিল থেকে উৎপন্ন হয়েছে নদীগুলো কী কী? নর্মদা, সোন, মহানদী, অল অফ দিস। অ্যান্সার তোমার অল অফ দিস হবে, ঠিক আছে। তাই তিনটেরই অ্যাজ আ সোর্স মাইকাল হিল তোমার ধরা হয়। এই নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই, স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, অ্যান্সার নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যান্সার তোমার অল অফ দিস হবে এরকম অপশন থাকলে, ঠিক আছে। তাই তিনটেকেই অ্যাজ আ কিন্তু সোর্স হিসেবে ধরা হয় অমরকণ্টক। এবং এই তিনটে রিভারের মধ্যে যে একটা ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়, সেই ড্রেনেজ প্যাটার্নটা হচ্ছে আমার রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। দেখো রিভারগুলো একটা কমন পয়েন্ট থেকে উৎপন্ন হয়ে চারদিকে কী হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চারদিকে যখন ছড়িয়ে যায় তখন সেটাকে তোমার বলা হচ্ছে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, ঠিক আছে। তাহলে এই ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এবং মহানদীর ক্ষেত্রে লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে শিওনাথ, এবং লার্জেস্ট ট্রিবিউটারি হচ্ছে তোমার মূলত হাসদেও, ঠিক আছে। মহানদীর লার্জেস্ট ট্রিবিউটারি হাসদেও এবং লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে আমার শিওনাথ, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা এখান থেকে ভালো করে দেখবে। এবং মহানদী রিভারের উপর একটা ইম্পর্ট্যান্ট ড্যাম রয়েছে, হীরাকুদ ড্যাম, ঠিক আছে, উড়িষ্যাতে রয়েছে। তো এইরকম যখন আমরা পড়বো তখন রিভারগুলো পড়ার সঙ্গে সঙ্গে ড্যাম ভালো করে দেখবো, সেখানে কি লেক রয়েছে লেকগুলো ভালো করে দেখবো, ওয়াটারফলস থাকলে ওয়াটারফলস ভালো করে দেখবো, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের আমি বলবো, এখানে একেবারে কোস্টের লাগোয়া যদি একটু তোমাদের ইরেজ করি, এখানটায় কোস্টের লাগোয়া একেবারে তোমার রয়েছে কিন্তু মূলত চিল্কা, চিল্কা লেগুন। চিল্কা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন। লেগুন মানে যা তিনটে সাইড ল্যান্ড দিয়ে ঘেরা এবং একটা সাইড খোলা রয়েছে যেখান থেকে সি এর ওয়াটারটা তোমার প্রবেশ করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে লেগুন। তাই চিল্কা হচ্ছে আমাদের লার্জেস্ট লেগুন। এবং এখানেও আরেকটা রয়েছে লেগুন, সেটা হচ্ছে পুলিকট, সেটা হচ্ছে পুলিকট, ঠিক আছে। পুলিকট হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট লেগুন। এই লেগুনটাকেই, এই লেগুন ওয়ার্ডটাকেই যখন আমরা কেরালাতে বলি, সেই কেরালাতে কিন্তু ইউজ করা হয় তোমার কয়াল। তাই লেগুনটাকেই আমরা বলি কেরালাতে কয়াল বা ব্যাকওয়াটার্স, ঠিক আছে, যেটাকে মূলত আমরা নাম শুনেছি ভেম্বনাথ কয়াল বা অষ্টমুদি কয়াল। এইগুলো একটু এখান থেকে ভালো করে তোমরা দেখবে।
নেক্সট তোমাদের আরেকটা আমি জিনিস বলবো, কোস্টাল রিভার। কোস্টাল রিভার মানে হচ্ছে যে সমস্ত রিভার বা যে সমস্ত নদ নদী ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, সেগুলোকে আমার কোস্টাল রিভার বলা হয়। যেমন ধরো পেরিয়ার বা ভাইগাই, খুব ইম্পর্ট্যান্ট একটা রিভার। একটু যদি তোমাদের আমি ইরেজ করে দেখাই এইখানটায়, দেখো ভাইগাই রিভারটা মূলত একদম নিচের দিকে রয়েছে, এবং ইন্ডিয়ার যে মেজর রিভারগুলো রয়েছে সেই মেজর রিভারগুলোর মধ্যে সবথেকে সাউদার্ন মোস্ট মেজর রিভার হচ্ছে ভাইগাই রিভার। নামটা লিখে দিচ্ছি, ভাইগাই। যে ভাইগাই রিভারটা কিন্তু মূলত তামিলনাড়ু প্লেটো বা ভারাসানাদু হিল থেকে উৎপন্ন হয়ে তোমার পক স্ট্রেটে গিয়ে পড়েছে। তাহলে কোথায় গিয়ে পড়েছে, সেটা হচ্ছে পক স্ট্রেটে গিয়ে কিন্তু এই ভাইগাই রিভারটা মূলত পড়েছে, ঠিক আছে, যেটা ইন্ডিয়ার বলা হচ্ছে যে মেজর রিভারগুলোর মধ্যে সাউদার্ন মোস্ট রিভার, ঠিক আছে। এবং এই ভাইগাইটা কিন্তু একটা কোস্টাল রিভার এর এক্সাম্পল। তাহলে কোস্টাল রিভার আমরা পড়লাম, পেনিনসুলার রিভার আমরা পড়লাম, হিমালয়ান রিভার আমরা পড়লাম, ঠিক আছে। তো যেভাবে তোমাদেরকে গাইড করলাম ঠিক এই প্রসেসেই কিন্তু আমাকে প্রত্যেকটা রিভার সিস্টেম কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা সাহায্য পাবো, কারণ আমরা যেভাবে মাধ্যমিকে পড়ে এসেছি তার একটু তোমার সেই জায়গাটা থেকে ছেড়ে আমাদের অন্যভাবে কম্পিটিটিভ লেভেলে যেভাবে আমার কোশ্চেন আসে সেই প্যাটার্নে কিন্তু আমাকে যদি পড়াশোনা আমরা করি তাহলে কিন্তু সহজেই আমরা সাফল্য পাবো, ঠিক আছে। আজকে এই অবধি তোমাদের রিভার সিস্টেম থাকবে। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব। একদম এভাবেই বোধহয় রাইস এডুকেশন সবার থেকে আলাদা হয়েছে, এবং স্টুডেন্টসদের পাশে থাকার যে কথা, যে প্রমিস করেছে রাইস এডুকেশন প্রথম দিন থেকে, সেটা সবসময় পালন করে থাকে আপনাদের মাধ্যমেই। একদম অনেক ধন্যবাদ স্যার রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আজকের মতো এ পর্যন্ত এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট পার্টে নেক্সট ডেতে আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। অনেক ধন্যবাদ। আর অবশ্যই যেটা আপনাদের শুরুতেই বলছিলাম যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছে, এই 1 ঘন্টায় কিছুটা তার আভাস নিশ্চয়ই পেলেন আপনারা যে রাইস এডুকেশন, তার ফ্যাকাল্টি, তার টিচারদের মাধ্যমে কিভাবে আপনাদের সঠিক দিশা, সঠিক পথ দেখায় আপনাদের এস্টাবলিশ ক্যারিয়ার তৈরি করতে, আপনাদের স্বপ্ন সফল করতে। সব মিলিয়ে তাহলে আর দেরি কিসের, রাইস এডুকেশন সবসময় রয়েছে আপনাদের পাশে, শুধু আপনার আসার অপেক্ষা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।